সব গল্পের শুরু হয় সাধারণভাবে, কিন্তু কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না। বিনয়ের গল্প তেমনই একটা গল্প, যেখানে মৃত্যু শেষ হয় না বরং শুরু হয়। একটা মেয়ে বিনা, তার মৃত্যুকে বলা হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু 7 দিনের মধ্যে বের হয়ে আসে এমন এক সত্য ঘটনা যা শুনে পুলিশও চুপ হয়ে যায়। এটি একটি ইন্দোনেশিয়ান থ্রিলার সিনেমা, যা 2016 সালে নির্মমভাবে নিহত বিনা নামে এক নারীর সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে যার নাম বিনা। সে তার বান্ধবী লিন্ডার সাথে সার্ভন স্কয়ার নামে একটি জায়গায় বসেছিল। তখন তার মা তাকে কল দিয়ে বলে তার বোনের স্কুটির টায়ার পাংচার হয়ে যাওয়ায় সে তাকে নিতে আসতে পারছে না, তাই তাকে সে অপেক্ষা করতে বলে। তখন টার্টান এবং জ্যাকি তাদের দুই বন্ধুর সাথে দেখা হলে তারা তাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। এরপর ভিনা জ্যাকি এর সাথে এবং লিন্ডা টার্টানের সাথে চলে যায়। এরপর ভিনা আর জ্যাকি চলে যাওয়ার পর দেখা যায় একজন লোক কাউকে কল দিয়ে সব ঘটনা জানায়। অন্যদিকে জ্যাকি একজন লোককে তার পার্সেল বুঝিয়ে দেওয়ার সময় দেখে সেখানে মোটরসাইকেল গ্যাং হাজির হয়। এই গ্যাংয়ের লিডার ছিল অ্যাগি নামের একটি ছেলে। সে ভিনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে ভিনা জ্যাকিকে তাড়াতাড়ি যেতে বলে। জ্যাকি তখন বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর কিছু দূরে গিয়ে জ্যাকি এর মাথায় অ্যাগি খুব বাজেভাবে আঘাত করলে জ্যাকি এবং ভিনা বাইক থেকে ছিটকে পড়ে যায়। তখন জ্যাকি ও ভিনাকে তারা চারদিক থেকে ঘিরে ধরে এবং অ্যাগি ও তার গ্যাংয়ের ছেলেরা তাদেরকে খুব আঘাত করে। একসময় তারা তাদেরকে আঘাত করতে করতে মেরেই ফেলে। পরদিন সকালে ওই ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকেরা তদন্ত করতে আসে এবং বিনয়ের পরিবার থেকে তার বাবা আর দাদা এসে জানতে পারে তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয় এবং 10 মিনিট আগে তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। তখন বিনয়ের দাদা জানতে চায় এমন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়। তখন পুলিশ জানায় এটা একটা সিঙ্গেল অ্যাক্সিডেন্ট। তারপর তার দাদা আবারও জানতে চায় আপনি কি বলতে চান ওরা নিজেরা নিজেদেরকে আঘাত করেছে। তখন আবারও পুলিশ বলে আমরা এখনো কোনো প্রমাণ খুঁজে পাইনি, আমরা আসল ঘটনা জানার জন্য তদন্ত করছি। এদিকে ড্যানি নামের একটা ছেলে তাদের সব কথা শুনছিল। সে ছিল একজন রিপোর্টার। তখন সে বলে তার দাদা তো ঠিকই কথা বলেছে, এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট হতে পারে না। তখন পুলিশের লোকেরা তাকে এখান থেকে চলে যেতে বলেছে। তারপর ভিনাকে গোসল করানোর সময় তার দাদি দেখতে পায় তার গায়ে খুব বাজেভাবে আঘাত করা হয়েছিল, তার হাত পাগুলো ভাঙা ছিল। তখন সে বুঝতে পারলো তাকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সে আরও শুনতে পেল ভিনা যেন তাকে বলছে তার প্রচণ্ড ব্যথা লাগছে। ভিনায়ের মৃত্যুর 2 দিন পর তাকে মাটি দেওয়া হয়, কিন্তু সেখানে সবাই উপস্থিত থাকলেও তার প্রিয় বান্ধবী লিন্ডাকে দেখা যায় না। সবাই তাকে খোঁজাখুঁজি করে। ভিনার আরেকটা বান্ধবী সবার কাছে লিন্ডার কথা জিজ্ঞাসা করতে জানায় কেউ লিন্ডাকে দেখেনি। তখন সে লিন্ডার বাসায় গিয়ে বলে সে তার প্রিয় বান্ধবী ছিল। তখন লিন্ডা জানায় আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, কারণ আমি ভিনাকে জ্যাকির সাথে যেতে বলেছিলাম আর আমার সব কিছু কেমন যেন উলটপালট লাগছে। অন্যদিকে ভিনার দাদি ভিনার কথা মনে করতে থাকে এবং সে ভাবতে থাকে ভিনা তাকে বলেছিল কলেজের কেউ তাকে খুব বিরক্ত করছে। তখন তার দাদি বলে কেউ তোমাকে বিরক্ত করছে? তখন ভিনা বলে টেনশন করো না, আমি তাদের শাস্তি দিতে খুব ভালোভাবে জানি। তখন তার দাদি বলে তাকে শুধরানোর জন্য সবার সামনে থাপ্পড় দিলে সে শাস্তি পাবে আর তোমাকে বিরক্ত করবে না। এসব কথা মনে পড়ে ভিনার দাদির আর ঘুম আসে না এবং সে ভিনার দাদার কাছে গিয়ে বলে ভিনার গায়ে সে অস্বাভাবিক মারার দাগ দেখেছে, তার 2 হাত ভাঙা ছিল। তখন ভিনার দাদা তাকে বলে আমরা এখন কিছুই করতে পারবো না, যা করার পুলিশই করতে পারবে। তারপর ভিনার দাদি যখন তার রুমের দিকে যাচ্ছিল তখন সে ভিনার রুম থেকে কান্নার আওয়াজ পায় এবং সেখানে গিয়ে দেখে ভিনার বেডের উপর একটা বক্স খুলে রাখা ছিল,
কিন্তু সেই রুমে কেউই ছিল না। তার দাদি বক্সের ভিতর লিন্ডা ও ভিনার ছবি এবং ভিনার মাথার চুল পায়। তখন সে বক্স আটকিয়ে আলমারিতে রাখতে গেলে সে আলমারির ভিতর থেকে আবারও কান্নার আওয়াজ শুনতে পায়। তখন সে আশেপাশে তাকালে কাউকেই দেখতে পায় না, কিন্তু যখন সে আলমারির দিকে তাকায় তখন সে ভিনার আত্মাকে দেখতে পায় এবং সে ভয়তে চমকে ওঠে। তখন সে আলমারি বন্ধ করে দেয় আর সে বুঝতে পারে ভিনার আত্মা শান্তি পায়নি। তার পরদিন সকালে ভিনার দাদি আর ভিনার বোন পুলিশ স্টেশনে যায় এবং ভিনার কেসের তদন্ত কতদূর সে সম্পর্কে জানতে চায়। পুলিশ ভিনার কাছ থেকে যে ব্যাগটি পায় তার মধ্যে ভিনার দাদি আর বোন দেখে ব্যাগের মধ্যে সেই কাটা চুলগুলো যেগুলো কাল রাতে দাদি ভিনার রুমে পেয়েছিল। তখন তারা বলতে থাকে, ভিনা তো কাল বাসায় ফেরেনি, তাহলে চুলগুলো কিভাবে আসলো? তার মাঝে ড্যানি নামের রিপোর্টার এসে ভিনার বোনের কাছে ভিনার সম্পর্কে জানতে চায় এবং তার ভিজিটিং কার্ড দিয়ে বলে ভিনার সম্পর্কে জানতে পারলে তাকে জানাতে। তখন পুলিশ এসে বলে তদন্ত চলছে এবং ভিনার কাছ থেকে কিছু জিনিস পাওয়া গিয়েছে, সেগুলো তাদেরকে নিয়ে যেতে বলে। তারপর লিন্ডাকে দেখা যায় সে রুমের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে এবং সারাক্ষণ ভিনাকে নিয়ে চিন্তিত থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে এবং সে হঠাৎ দেখে তাকে কে যেন মাটির নিচ থেকে হাত পা আটকে রেখেছে এবং সে দেখতে পায় ভিনার আত্মা ভয়ঙ্কর রূপে তার সামনে আসে ও তার মুখ টেনে ভিনার আত্মা লিন্ডার শরীরে প্রবেশ করে এবং তার ঘুম ভেঙে যায়। সে চিৎকার করে ওঠে এবং সে বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। পরে সে শুনতে পায় তার মা কার সাথে যেন কথা বলছে। তখন সে উঠে এসে দেখে রিপোর্টার ড্যানি তার সাথে কথা বলার জন্য তাদের বাসায় এসেছে। তখন ড্যানি ভিনার সম্পর্কে লিন্ডার কাছে জানতে চাইলে তখন লিন্ডা তাকে বলে ডুম রাইডার স্কোয়াডের একজন ভিনাকে বিরক্ত করত, তার নাম ছিল অ্যাগি। সে স্কুল শেষে তার গার্লফ্রেন্ড টিকাকে নিতে আসতো প্রতিদিন, কিন্তু ভিনা যখনই স্কুল থেকে বের হতো অ্যাগি নজর থাকতো তার দিকে। আর একদিন সে ভিনাকে একটি আইসক্রিম দেয় আর ভিনাও সেটা নিয়ে নেয় আমি মানা করা সত্ত্বেও। তখন টিকা সেটা দেখে ফেলে এবং পরের দিন টিকা ও তার বন্ধুরা মিলে ভিনার থেকে প্রতিশোধ নেয় এবং ভিনার চুলে চুইংগাম লাগিয়ে দেয়, কিন্তু ভিনাও তাদের উপর নোংরা পানি ঢেলে দেয়। পরে আমরা একদিন কফি শপে গেলে অ্যাগির সাথে দেখা হয়। তখন অ্যাগি ভিনাকে তার সাথে বসার জন্য হাত ধরে টানাটানি করে। তখন ভিনা তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে অ্যাগির নজর ভিনার দিকে থাকে। তারপর একদিন এক ফেস্টিভ্যালে ভিনা মডেলিং করছিল। তখন অ্যাগি ভিনার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর ভিনা যখন ওয়াশরুমে গিয়েছিল তখন অ্যাগিও তার পিছন পিছন সেখানে চলে যায় এবং ভিনার সাথে জোরজবস্তি করার চেষ্টা করে। তার এক পর্যায়ে ভিনা অ্যাগির মুখে তার বন্ধুদের সামনে থুতু মেরে দেয় আর সেখান থেকে চলে যায়, যার কারণে অ্যাগির ইগোতে লাগে আর তখন থেকে ভিনা অ্যাগির শত্রু হয়ে যায়। তারপর রিপোর্টার ড্যানি লিন্ডার সব কথা শোনার পর তার কথা রেকর্ড করে এবং বাসায় গিয়ে অ্যাগিও তার গ্যাংয়ের সম্পর্কে তদন্ত করে। অন্যদিকে অ্যাগিকে দেখা যায় তার বাবা তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকে, কারণ তাদের কাছে অ্যাগিকে শুধরানোর কোনো উপায় ছিল না। তারপর অ্যাগি যখন তার রুমে শুয়েছিল তখন সে শুনতে পায় তার খাটের নিচে কিসের যেন একটা শব্দ হচ্ছে। তখন সে বিছানার নিচে হাত দিয়ে দেখে বিছানার নিচে বরফের টুকরা পড়ে আছে। পরে সে ওয়াশরুমে যাওয়ার পর সেখানেও দেখে তার ওয়াশরুম ভর্তি বরফের টুকরা পড়ে আছে। তারপর হঠাৎ করে সেখানে ভিনার আত্মা এসে তাকে মারধর করে এবং সে অ্যাগির গলাও টিপে ধরে, তার মুখে রক্ত বমি করে দেয়। তারপর যখন অ্যাগি উঠে মুখে হাত দেয় তখন সে কিছুই দেখতে পায় না আর সে ভাবে হয়তো সে দুঃস্বপ্ন দেখে, কিন্তু হঠাৎ ভিনার আত্মা তাকে আবারও মারতে গেলে সে ভয়ে উপর থেকে লাফ দিতে যায় আর তখন তার বাবা মা এসে তাকে বাঁচায় এবং অ্যাগি তার সাথে এসব ঘটনার কথা ভেবে প্রচুর ভয় পেয়ে যায়।
তারপর হঠাৎ দেখা যায় লিন্ডা কেমন অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং তাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা যাচ্ছিল না। তারপর লিন্ডার এক প্রতিবেশী ভিনার পরিবারকে জানায় লিন্ডার শরীরে ভিনার আত্মা প্রবেশ করে এবং সে খুব ভয়ানক রূপে ফিরে আসে। তখনই ভিনার পরিবার সবাই মিলে লিন্ডার বাসায় গেলে ভিনা অনেক কাঁদতে থাকে এবং তাদের কান্না করতে করতে বলে তার অনেক কষ্ট হচ্ছে। তখনই ভিনার বোন এসব কিছু রেকর্ড করে। তখন ভিনা তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তার অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তাকে খুন করা হয়েছে, এমনকি তাকে রেপও করা হয়েছে। তখন সে তাদেরকে সব কিছু খুলে বলতে থাকে। সে বলতে থাকে অ্যাগিও তার বন্ধুরা মিলে তাদেরকে পিছন থেকে এসে মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং মেরে ভিনার হাত পাও ভেঙে ফেলে আর মোটরসাইকেলের সাথে ভিনার মুখে জোরে জোরে আঘাত করে। তখন সে জ্ঞান হারিয়ে ফেলে এবং অ্যাগি ও তার গ্যাং মিলে তাকে তাদের আড্ডাতে নিয়ে যায় আর তারা সবাই মিলে ভিনাকে রেপ করে এবং তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। আর তারা জ্যাকের মুখের উপর বড় পাথর দিয়ে অনেক বাজেভাবে আঘাত করে এবং ভিনা আর জ্যাকের অবস্থা অনেক খারাপ করে ফেলে। তারপর আবারও তাদেরকে ব্রিজের উপর এনে রাখে আর এমনভাবে রাখে যেন সবাই বুঝতে পারে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর ভিনা কাঁদতে কাঁদতে জানায় তার মৃত্যুর জন্য দায়ী অ্যাগি এবং সে একজন পুলিশের ছেলে আর ভিনা তার থেকে প্রতিশোধ নিতে চায়। তখন ভিনার কথা শুনে সবাই কষ্টে ভেঙে পড়ে এবং ভিনায়ের দাদি ভিনায়ের আত্মাকে বুঝায় সে যেন লিন্ডার শরীর ছেড়ে দেয়। তখন ভিনা বলে লিন্ডা তো তার সব থেকে ভালো বন্ধু ছিল, কিন্তু সে তো তার জানাজায়ও আসেনি। তখন সে কাঁদতে থাকে। তার এক পর্যায়ে ভিনায়ের দাদি ভিনার আত্মাকে পড়া পানি খাওয়ালে তখন সে সঙ্গে সঙ্গে ভিনায়ের আত্মা লিন্ডার শরীর ত্যাগ করে। তখন লিন্ডার দাদি ভিনার পরিবারকে জানায় ভিনার আত্মার শান্তির জন্য আমাদের 7 দিনের মধ্যে সব ধরনের চেষ্টা করতে হবে। তারপর ভিনার বোন মালিয়ানা ড্যানিকে কল দিয়ে সব ঘটনার কথা বলে এবং ওই অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং সবাই সে রেকর্ডিং শুনতে পায়। তারপর ভিনার বোনার দাদি পুলিশ স্টেশনে গিয়ে অ্যাগি ও তার গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করে এবং ওই অডিও রেকর্ড তাদেরকে শোনায়। তখন পুলিশ বলে এসব কিছুর প্রমাণ করতে হবে এবং প্রমাণ করার জন্য জ্যাকি এবং ভিনার লাশের পোস্টমর্টম করতে হবে, কারণ তারা অনেক ক্ষমতাশীল এবং এই কেস বন্ধ করার ক্ষমতা তারা রাখে। কিন্তু ভিনার দাদা এই সিদ্ধান্তে রাজি হয় না এবং ভিনার দাদি ও ভিনার বোন চায় অ্যাগি ও তার গ্যাংয়ের লোকদের শাস্তি হোক, তাই তারা তার দাদাকে সব কিছু বুঝিয়ে বলে। তারপর দেখা যায় অ্যাগিকে ওয়াশরুমে সে ফ্রেশ হচ্ছিল। তখন সে হঠাৎ দেখে সে যেন অন্য এক ভয়ানক জায়গায় চলে গিয়েছে এবং ভিনার আত্মা সেখানে হঠাৎ করে এসে অ্যাগিকে মারতে মারতে তার হাত পা ভেঙে ফেলে এবং ঠিক অ্যাগি যেমন করে ভিনাকে মেরেছিল তেমনভাবেই ভিনার আত্মা অ্যাগিকে আঘাত করে। তারপর ভিনার মৃত্যুর 6 দিনের সময় তার কবর থেকে তার লাশ তোলা হয় এবং পোস্টমর্টম করার সময় পুলিশ সব প্রমাণ পেয়ে থাকে এবং ভিনা তার দাঁতের ব্রেসেস ও হেয়ার এক্সটেনশন সরিয়ে দিতে বলে। তখন ভিনার বোন পুলিশকে কল দিয়ে জানালে পুলিশও সব কিছু সরিয়ে দেয় এবং সব কিছু শেষে পুলিশও প্রমাণ পেয়ে যায় এবং ভিনার আত্মাও মুক্তি পায়। অন্যদিকে ডুম রাইডার্সের সব মেম্বার্সদের পুলিশ গ্রেপ্তার করে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ভিনা যেন আর আগের মতো কষ্টে নেই, কারণ তার গল্পে এখন আর চাপা নেই। মানুষ এখন জানে তার সাথে কি হয়েছিল। আর ঠিক এখানেই মুভি আমাদেরকে একটা পাওয়ারফুল মেসেজ দেয়। কখনো কখনো জাস্টিস দেরিতে আসে, কখনো কখনো পুরোপুরি আসে না, কিন্তু সত্য একদিন ঠিকই সামনে আসে। শেষে ভিনার আত্মা ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কিন্তু দর্শকের মনে একটাই প্রশ্ন রেখে যায়, এটাই কি যথেষ্ট নাকি এখনো কিছু বাকি আছে?